যাদব কুমারী সুভদ্রাকে বলুন কুমার অর্জুন ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। প্রণিপাত যাদব কুমারী, কুমার অর্জুন এসেছেন। কুমার অর্জুন, দাসীরা এটা উঠিয়ে নাও, তুমি আসন প্রস্তুত করো। ওনাকে ভেতরে আসতে বলো। দাঁড়াও, ওনাকে কিছুক্ষণ পর ভেতরে আসতে বলো। যথা আজ্ঞা রাজকুমারী। প্রণিপাত পাণ্ডব কুমার। নমস্কার। ভেতরে আসুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাবধানে পা রাখবেন। কিছু কাপড় বিছিয়ে রেখেছে যাতে শুকিয়ে যায়। দ্বারকার অভিমুখে প্রস্থান করতে হবে তো, সেই জন্য। দেখে চলবেন, সাবধানে। আসুন না, আসুন। নৃত্যে পারদর্শী দেখছে আপনিও পাণ্ডব কুমার। সন্তোষ পেলে আমাকে নৃত্য করিয়ে? অত্যন্ত সন্তোষ পেলাম। এমনভাবে প্রতিশোধ নেওয়া কি ভ্রাতা কৃষ্ণ তোমাকে শিখিয়েছেন? আমার ভ্রাতা কখনো প্রতিশোধ নেন না। যখন তোমাদের মাতুল কংস তোমার মাতা পিতাকে বন্দী করে রেখেছিল, তার প্রতিশোধ নেবার জন্য তোমার ভ্রাতা কৃষ্ণ তাকে তো বধ করে। আর তুমি বলো তোমার ভ্রাতা কৃষ্ণ প্রতিশোধ নেন না? প্রতিশোধের জন্য নয়, আমার ভ্রাতা কৃষ্ণ বলেন ন্যায়ই জগতের চালক শক্তি। যদি অপরাধী শাস্তি না পায় তবে জগতের ভারসাম্য হারিয়ে যায়। বুঝতে পারলাম না। আমিও কিছু বুঝিনি। আমি ওনার কোনো কথা বুঝতেই পারি না। বিচিত্র কৃষ্ণের সব কার্য। বিবেচনা করতে বাধ্য করে দেয়। আমি ওনার বিষয়ে আরো অধিক জ্ঞান লাভ করবার জন্যই তোমার কাছে এসেছি। আপনি ওনার বিষয়ে জানার জন্য আমার কাছে এসেছেন? আচ্ছা এটা বলো, জরাসন্ধের হাতে পরাজয় স্বীকার করে তোমার ভ্রাতা মথুরা থেকে পলায়ন করলেন কেন? আর যখন জরাসন্ধ দ্বারকা এলেন তখন তিনি তাকে পরাজিত করে দিলেন। মথুরাতেই তো হারাতে পারতেন না? আমি জানি না। পাণ্ডব কুমার, আপনি আমাকে আপনার বিবাহে নিমন্ত্রণ পাঠাবেন তো? প্রথম জ্যেষ্ঠ ভ্রাতা আর তারপর ভ্রাতা ভীমের বিবাহ হবে। আমার বিবাহের তো এখন প্রশ্নই ওঠে না। আচ্ছা বলো তো। আমি জানি না। আমার ভ্রাতার বিষয়ে আপনি ওনাকেই প্রশ্ন করবেন যখন সাক্ষাৎ হবে। আপনি আসুন,
আমাকে প্রস্তুত হতে হবে যাত্রার জন্য। দাসী, কাপড় উঠিয়ে নাও। আমার একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। আমি জানি না, আপনি আসুন। সুভদ্রা, সুভদ্রা, প্রণিপাত মাতা। বেঁচে থাকো। সুভদ্রা, এক্ষুনি সংবাদ এসেছে যে এখান থেকে দ্বারকা অভিমুখে যাত্রার পথে অসুর কাল্যবন নিজের সৈন্য নিয়ে হানা দিয়েছে। সেই পথে যাত্রা করা সুরক্ষিত নয়। সুভদ্রা, বাছা আমার, এতে এত শঙ্কিত হবার কি আছে? আমি অর্জুনকে তোমার রক্ষা করতে তোমার সঙ্গে পাঠাবো। এবার কান্না বন্ধ করো। অর্জুন, সুভদ্রাকে সুরক্ষিতভাবে দ্বারকা ছেড়ে এসো। কিন্তু মাতা, এই সময় হস্তিনাপুর ছেড়ে যাওয়াটা কি যথার্থ হবে? অবশ্যই। এখন সংঘর্ষের আর কোনো লক্ষণ নেই অর্জুন। দুর্যোধন যুধিষ্ঠিরকে অন্তর থেকে এখন যুবরাজ স্বীকার করে নিয়েছে। ওর হৃদয়ের পরিবর্তন হয়েছে। তুমি নির্ভয় গিয়ে সুভদ্রাকে দ্বারকা ছেড়ে এসো। কাল প্রাতঃকালে তোমরা যাত্রা করো। অবশ্যই মাতা। কিছুদিন পর এখানে কিছু সময় অশ্বদের বিশ্রাম দিতে হবে। তুমি হাত ধুয়ে ভোজন করে নাও। এখানে কাল্যবন আসবে না তো আবার? তোমার ভয় করছে, আমি তোমার সঙ্গে আছি তবু। না না না, আমার ভ্রাতা বলেন কাল্যবন ভীষণ বলবান, কোনো অস্ত্রেই ওর মৃত্যু হয় না। প্রেতের মতন শ্বেত বর্ণ তার, আর পীত বর্ণ কেশ, দেখলেই ভয় বুক কাঁপে। অদ্ভুত কাহিনী করতে পারেন তোমার ভ্রাতা কৃষ্ণ। আমি আমার ভ্রাতার অপমান সহ্য করব না। আরে কোথায় যাচ্ছ? আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। আমি পৌঁছে যাব দ্বারকায় আমার দাসীদের সঙ্গে। চলো সবাই, আমরা আর বিশ্রাম করব না। এভাবে দ্বারকা পৌঁছতে পারবে না, ফিরে এখানেই আসতে হবে। আর যদি কাল্যবন ধরে নেয় তবে? কি হলো, কাল্যবন এলো বুঝি? মহাভারত।